আসসালামু আলাইকুম ভাই, প্লিজ দয়া করে কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না। আসলে আমার 10,000 টাকা শুধু শুধু মেরে দিলাম। বিশেষ করে সীতাকুণ্ড থেকে গত শনিবারে 19শে জুলাই শনিবারে যে সীতাকুণ্ড থেকে যে ভাইগুলোরা এসেছিলেন জামাত ইসলামী সমাবেশে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, প্লিজ আপনারা জানেন আপনাদের যে 6 নম্বর বাসটি ছিল, 6 নম্বর বাসটিতে সম্ভবত 6 নম্বর বাসই হবে, 6 নম্বরই লেখা ছিল। 6 নম্বর বাসটিতে যে আপনারা ছিলেন, আপনারা যে বাসটি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আসলে আমার যে ক্ষতিটা হয়েছে আমার 10,000 টাকা লাগবে ভাই। ওই ড্রাইভার ভাই, আপনারা তো একটা মনে করেন সমাধান করে দেওয়ার চেষ্টা করেছিলেন তখন, তো ড্রাইভার ভাইয়েরা আপনারা কোনো টাকা দেননি বলে ওনারাও মনে করেন যে আমার কোনো টাকা দেয়নি। আমাকে বলেছিল যে আগামীকালকে দেবে, আমাকে গাড়ির কাগজগুলো দিয়েছিল। দেখেন গাড়ির কাগজগুলোও নেয়নি, সে আমার সাথে যোগাযোগই করেনি। যোগাযোগ করেছিল ওই দিন রাতেও, আমাকে একবার কল দিয়ে বলেছিল ভাই আপনার বাসা কোথায়, আপনি কি আমার এখানে আসবেন নাকি আমি আপনার ওইখানে যাব। তো আমি বলেছিলাম ভাই আমার তো ডিউটি আছে, আপনি আমার এইখানে আসেন। অতএব সে পরের দিন থেকে আমার ফোন রিসিভ করে না, সে আমার ফোন দিলে আমার ফোন রিসিভ করে না এবং আমার সাথে যোগাযোগ করে না। এখন কথা হচ্ছে ভাই, আসলে সীতাকুণ্ডে যে ভাইয়েরা আছেন আপনারা চাইলেই পারেন। আসলে আপনারা যদি মনে করেন আপনাদের কাছে হচ্ছে কি ওই অভিভাবকগুলো মানে যে বাসের ওই ম্যানেজমেন্টের নাম্বার আছে, আমি জানি, শুনেছিলাম আপনাদের মুখে আপনারা বলতেছিলেন ওই দিন ওনাদেরকে, আমি শুনেছিলাম যে ওই আমাকে ওই নাম্বারটা আসলে একটু ম্যানেজ করে দিবেন। কেননা ড্রাইভার হয়তো বা যে কোনোভাবে ছেড়ে গিয়েছে বা গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু এটা তো জন্য কাগজের জন্য তো মালিকের বিপদে পড়বে, কাগজ দিয়ে তো আমার কোনো লাভ নেই। কিন্তু এই কাগজের জন্য তো মনে করেন মালিকের সমস্যা, মালিক বাস যে মালিক, বাসটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 155593, 5593 হচ্ছে গাড়ির নাম্বার, 155593 ঢাকা মেট্রো হানিফ পরিবহন, হানিফ লেখা ছিল সামনে, হানিফ সায়দাবাদ টু কক্সবাজার, সায়দাবাদ টু কক্সবাজার হচ্ছে গিয়ে এটা মনে হয় রেগুলার যাতায়াত করে। কিন্তু ওই দিন হচ্ছে জামাত ইসলামের সমাবেশ থাকায় হয়তো বা তারা রিজার্ভ করেছিল গাড়িটি। অতএব ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, 10,000 টাকা, আমি ড্রাইভার হিসেবে 10,000 টাকা কিন্তু আমার জন্য অনেক টাকা। আমার আসলে এটা ডেমারেজটা দেওয়ার মতো আমার 1 মাসের মনে করেন আমার বাসা ভাড়া, বাসার ফ্যামিলির বা খাবার দাবার মনে করেন সব হয়ে যায় আমার এই 10,000 টাকায়। কিন্তু আমি মনে করেন যে একদম খুব অনেক কষ্ট হবে আমার জন্য। প্লিজ ভাই আপনাদের কাছে মনে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করার জন্য। যদি মালিক পর্যন্ত ভিডিওটা পৌঁছায়, মালিকের কাগজগুলো কিন্তু খুব দরকার, কিন্তু হয়তোবা ওই ড্রাইভারটি কোনোভাবে হয়তোবা এড়িয়ে গিয়েছে, মালিকের কিন্তু কাগজগুলো খুবই দরকার। অতএব যদি মালিক পর্যন্ত পৌঁছায় তাতেও মনে করেন যে আমার সাথে একটু যোগাযোগ যদি করে তাহলে হয়তোবা আমার উপকার হবে, নাহলে আমার টাকাগুলো একদম যাবে। কারণ অন্যায় তো আর আমার না ভাই, সেখানে তো তাদেরই অন্যায় ছিল, সম্পূর্ণ অন্যায় তাদের, তারাই পিছন থেকে আমার গাড়িটিকে মেরে দিয়েছিল। অতএব তারা টাকাগুলো দিতে চেয়েছে বলেও মনে করেন পরের দিন থেকে আর আমার সাথে যোগাযোগ করেনি, জানি না কেন করেনি, হয়তোবা ওরা ভেবেছে মালিক বিপদে বললে মালিক পড়বে, তাদের তো কিছু যাবে আসবে না। যাই হোক, আমার কাছে আর ভিডিও আছে ওই দিন কি হয়েছিল, যে ভিডিওটাও আমার ভিডিওতে দিয়ে দিব। তো মালিকের নাম হচ্ছে গিয়ে মাসুদ রানা, বাসটির মালিকের নাম মাসুদ রানা, পিতার নাম হচ্ছে মিতু তানুমিয়া, নবগ্রাম কুমিল্লা, নবগ্রাম 14 গ্রাম কুমিল্লা, নবগ্রাম 14 গ্রাম কুমিল্লা, কোতোয়ালি থানার মধ্যে, সম্ভবত কোতোয়ালি, ঢাকা বাংলাদেশ। এটা তো হচ্ছে তার অ্যাড্রেস, তার ঠিকানাটা। আর গাড়ি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 155593। আর ড্রাইভারের যে নাম্বারটা, ড্রাইভারের নাম্বারটা আমি অবশ্য স্ক্রিনে দিয়ে দেবো। আর হচ্ছে কি আমি মুখেও বলি 018890787776, এটা হচ্ছে ড্রাইভারের নাম্বার। যে বাস ড্রাইভারটি এই পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়েছিল, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছিল আর কি, ওই ড্রাইভারের নাম্বার এটি। ড্রাইভার এবং হেল্পারের ছবিটাও আমি ভিডিওতে দিয়ে দেবো। ড্রাইভার এবং হেল্পার দুজনই আছেন, এবং জামাত ইসলামের যে ভাইরা ছিলেন সীতাকুণ্ড থেকে এসেছিলেন, ওই ভাইয়েরাও ওইখানে সবাই জানেন ঘটনাটি। আমি রিকোয়েস্ট করব যারা সীতাকুণ্ড থেকে জামাত ইসলামের সমাবেশে ওই দিন এসেছিলেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো 6 নম্বর বাস, মেবি ওই 6 নম্বর বাসের ভাইয়েরা আমার সাথে একটু যোগাযোগ করবেন, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আমার আসলে 10,000 টাকা আমার জন্য অনেক সব টাফ। আমি আসলে 10,000 টাকার জন্য আমার মনে করেন একটা মাস খুব কষ্টে কাটাতে হবে, খুব মনে করেন যে না খেয়ে থাকার মতো হয়ে যাবে। অতএব প্লিজ ভাই আপনাদের কাছে হাত জোর করে আমি মিনতি করছি, আমাকে একটু হেল্প করবেন। আর ভিডিওটি আমি ভিডিওতে ওই ভিডিওটা দিয়ে দেবো, গাড়ির নাম্বারটাও দিয়ে দেবো ভিডিওতে। আপনারা যেভাবে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ। আমার নাম্বারটিও, মোবাইল নাম্বারটিও এখানে দিয়ে দেবো, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ। আমার 10,000 টাকা